ঘুমন্ত অবস্থায় চাঁপাইনবাবগঞ্জের ফেরদৌস হাসানকে গত রোববার রাতে দংশন করে কালাস বা কালকেউটে সাপ। দ্রুত ওঝার নিকট নিলে শরীরে বিষ নেই ঘোষণা দিয়ে বাঁধন খুলে দেয়। এতে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে রাখা হয় আইসিইউতে। গ্রামে তো অনেক মোড়ল মাতাবর থাকে, কে বলছে বিষ নাই, কে বলছে আছে, বান্ধনগুলো খুলে দিয়েছিলাম। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সোমবার একদিনেই সাপের কামড়ে ভর্তি হন ৮ জন। জুলাই থেকে এ পর্যন্ত অন্তত ৪০০ সহ চলতি বছরে ১০০০ মানুষ সাপের কামড়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে বর্ষা মৌসুমে ৪ জন আর চলতি বছরে মারা গেছে অন্তত ৩০ জন। রাসেল ভাইপারের ছোবলে মৃত্যু ৮ জনের। অক্সিজেন নিতে পারছিল না, আর চোখ খুলতে পারছিল না, মাথা ঝিমঝিম, বুক চেপে ধরে নিয়েছিল। ভুক্তভোগীরা বলছেন, এবারে বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে সাপের উপদ্রব। প্রমত্তা পদ্মা, চরাঞ্চল, নদী খালবিল ভরে ওঠায় আশ্রয়ের সন্ধানে সাপ উঠে আসছে লোকালয়ে। বিষধর সাপের দংশনে হচ্ছে আহত, ঘটছে মৃত্যু। যখন পানি বের হয়ে যায় তো তার মানে কি পরের চরগুলো ডুবে যায়, তখন তাদের জায়গার যাওয়ার থাকে না, থাকার জায়গা থাকে না, তখন তারা কি করে একটু উপরের দিকে ব্যাক করে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ সাপে কাটা রোগীদের জন্য ২০ শয্যার বিশেষ ওয়ার্ড চালুর উদ্যোগ নিয়েছে। উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে অ্যান্টিভেনমের মজুদ বৃদ্ধি, চিকিৎসকদের প্রশিক্ষণের তাগিদ দিচ্ছেন তারা।